আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিকতায় ২০ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে তিনি সিদ্ধিরগঞ্জ থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, মাদক নিরাময় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জমি সংক্রান্ত সেবা সহজীকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতেই এসব প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ফয়েজ উদ্দিন। আমরা তো আসলে জেলা প্রশাসক হিসাবে বা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বেশ কিছু অফিস পরিদর্শন আমাদের বিধান আছে। এর মধ্যে যেমন হতে পারে সেটা ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসগুলো, উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা, উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আপনার সাব রেজিস্ট্রার অফিস, এরপরে আপনার মাদকাসক্তি কেন্দ্র, এই ধরনের বিভিন্ন বিষয়ে আমাদেরকে পরিদর্শন করতে হয়। তো রেগুলার পরিদর্শনের অংশ হিসাবেই আমাদেরকে প্রতি মাসে বের হতে হয়। আজকেও এই ধরনের একটা রেগুলার পরিদর্শন ছিল। আমি প্রথমত উপজেলা ভূমি অফিস দেখেছি ২টা, এরপরে আমরা সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেছি, এখন আমরা গভর্নমেন্ট ভূমি অফিস পরিদর্শন করছি। তো যদি ভূমি অফিস পরিদর্শনের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখছি এটা যদি আপনি বলেন, তাহলে মূলত এখানে যে প্রস্তাবগুলো দেওয়া হয় সেই প্রস্তাবগুলো যথাযথভাবে দেওয়া হচ্ছে কিনা, এটা মঞ্জুর না মঞ্জুর যেটা হবে, সংস্থা এবং সাধারণ যে ভূমি উন্নয়ন করগুলি সেগুলো যথাযথভাবে আদায় উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, সরকারি যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর যে জবাব দেওয়া কোর্টে, সেই জবাবগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, এরপরে আমাদের খাস জমি যেগুলো আছে, হাট বাজার যেগুলো আছে সেগুলো ব্যবস্থাপনাগুলো নিয়ম মাফিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। এবং আমরা এখানে কিছু যারা সেবা প্রত্যাশী যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। আমরা জানার চেষ্টা করেছি যে এই অফিসগুলোতে যদি তাদের সেবার যে মান সেটা আরও বাড়ানোর ক্ষেত্রে তাদের কোনো পরামর্শ আছে কিনা আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করেছি। সার্বিকভাবে আমাদের এখানে যে নির্দেশনা দেওয়া আছে জনভোগান্তি যাতে না হয় এবং সেবার যে মান, ভূমি যে একটা সেবা, এই সেবাটি যেন আমরা সঠিকভাবে জনগণকে যেন দেওয়া হয় এবং নিয়ম নীতি মেনেই যেন সেই সেবাগুলো দেওয়া হয়, এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট যারা আছে তাদের নির্দেশনা প্রদান করেছি।